ডিসক্লেইমার, এই ভিডিওটি একটি কাল্পনিক ভিডিও। এটি শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কাউকে ছোট করে দেখা হয়নি। ভিডিওটির কোনো অংশ যদি কারো চরিত্রের সাথে মিলে যায় তাহলে আমরা নিতান্তই দুঃখ প্রকাশ করছি। বিশেষ দ্রষ্টব্য, হাসিতে হাসিতে পাদিয়া দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মিস্টার টুটু মিয়া, হাজারা টেলিভিশন থেকে। তো আজকে আমরা জানবো আমাদের দেশের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যে গরিব পরীক্ষার্থীরা রয়েছে তাদের সম্পর্কে। তারা কিভাবে এ প্লাস পেলো, গোল্ডেন এ প্লাস পেলো, কিভাবে পড়াশোনা করে সার্ভাইভ করে এ প্লাস পেলো, এই সম্পর্কে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। এখন আমরা দেখতে যাচ্ছি দেশের অন্যতম মেধাবী শিক্ষার্থী হাসিবুর রহমানকে। আসুন আমার সাথে। ও মাই গড, এটা কি? সাদিয়া, তুমি আমার। আচ্ছা ভাই, আপনার কি কোনো কাজ কাম নাই? আপনি দিনে দুপুরে এইসব কি করতেছেন? ভাই সাদি আমাকে শেখা দিছে, তাই ওর মধ্যে জিত করে আমি ভালো রাখতে গেলাছি। পরীক্ষায় রেজাল্ট দিয়ে দিছে, এখন চিল করবো, সাদির বস করবো। তো দর্শক বিন্দু, এখন আমরা চলে এসেছি নজরুল ভাইয়ের কলা বাগানে 2 দিনের সফরের পর। তো আমরা এখন এক বিখ্যাত শিক্ষার্থীকে দেখতে যাচ্ছি যে টয়লেটে হারপিক দিয়ে ধোয়া পরিষ্কার করা টয়লেটে যে আলো, সেই আলোয় পড়াশোনা করে। তো চলুন দেখা যাক। হ্যালো মিস্টার মিখাই, তো আপনার জীবন কাহিনীটা একটু শোনান, আমরা শুনতে চাই আপনার জীবন কাহিনী। আমার জীবন কাহিনী শুনতাই? জি জি। আচ্ছা শোনো, সবাই তো এই কথাই বলে। আমি এরকম একটা দরিদ্র ছেলে, মানুষের বাসায় টয়লেট ক্লিন করে যে টাকা পয়সা পেতাম, সেই টাকা পয়সা দিয়ে হারপিক কিনতাম টয়লেট ক্লিন করার জন্য। এই টয়লেট ক্লিন করে এই টয়লেটে আলো আমি পড়াশোনা করতাম। জি, এই টয়লেটে আলো পড়াশোনা করে ক্লাস প্লেতে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। ক্লাস 5-এতে আমি এই টয়লেটে আলোতেই পড়াশোনা করে গোল্ডেন এ প্লাস পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় এটাই, এসএসসিতে আমার হাতে কোনো টাকা ছিল না, কারণ আমি প্রচুর পড়াশোনা করছি। তো আমি মাসে মাসে কাজ করতে যেতে পারি না। আচ্ছা, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তাকে অনুরোধ করে তো হসপিটালে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, চালাকি করে তার কিডনি একটা খুলে আমি টয়লেট ক্লিন করার জন্য হারপিক কিনেছি। কারণ আমাকে তো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, অবশ্যই করতে হবে। আপনি যে আপনার গার্লফ্রেন্ডের একটা কিডনি বিক্রি করে দিয়েছেন, এটা কি আপনার কাছে অপরাধ বোধ মনে হয়নি? না, কখনোই না। কারণ একটি মানুষের কিডনি দিয়ে যদি অন্যজন উপকারে আসে তাহলে কখনো অপরাধ হবে না। কারণ একটি মানুষ মূলত একটি কিডনি দিয়ে বেঁচে থাকতে পারে। তাহলে আমাদের উচিত না সমাজের গরিব দুঃখী মানুষকে একটি করে কিডনি দান করে দেওয়া? আচ্ছা, আপনি তো এসএসসি গোল্ডেন এ প্লাস পেয়েছেন, তো এই ক্ষেত্রে আপনার কেমন ফিল হচ্ছে? কি বলবো দা, আমার অনেক বিউটিফুল লাগছে। এই টয়লেটটার জন্য আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এটা আমার টয়লেট না, এটা আমার সফলতার চাবিকাঠি। তো দর্শক বিন্দু, এখন আমরা চলে এসেছি আফ্রিকার কালো জঙ্গলে এক বিখ্যাত শিক্ষার্থীর উদ্দেশ্যে। নাম তার কাওয়া কাদের, উরুফে ওবায়দুল কাদের। চলুন, সে নাকি এসএসসি শিক্ষার্থী, সে নাকি গোল্ডেন এ প্লাস পেয়েছে। তো চলুন তার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি। বলে হেগে গেল কালো কুকুরে, ডালিনের মা এসেছিল দিনে দুপুরে। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। তো মিস্টার কাওয়া কাদের, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শোনা যায় আপনি এককালে নাকি অনেক ধনী ছিলেন। আমার অনেক ক্ষমতা ছিল, আমি অনেক ধনী ছিলাম, কিন্তু কালের পরিবর্তনে আমি অনেক গরিব হয়ে গেছি। আমি এতটাই গরিব, আমি 2 বেলা ভাত পর্যন্ত খাইতে পারি না, তাও আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। আচ্ছা, আপনি যেহেতু এতটাই গরিব, তাহলে আপনি অ্যান্ড্রয়েড ফোনটা কিভাবে কিনলেন? ওই মিয়া, মোবাইল কেমনি কিন্তু জানুন, একটা চোখ বিক্রি করে দিছি। তাহলে আপনি কিভাবে পড়াশোনা করেন? রাতের বেলা তো বড় ভাইয়েরা বিড়ি চলট খাইতো, ওই বিড়ির আলোয় আমি পড়ালেখা করতাম। আর দিনের বেলা তো আছে, আমি একটু চাপে আছি, তো জঙ্গল যাত্রায় ঘুরে দাঁড়াই। তো ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান শিক্ষার্থীদের এই অবস্থা। তো দেখা হবে আগামী ভিডিওতে। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।